আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি উঠোনটা পুরো কাদায় কাদা হয়ে গেছে। বেশি বৃষ্টি হয়নি, কিন্তু ভোরবেলায় একটু বৃষ্টি হয়েছে টিপ টিপ করে, তাতেই এরকম অবস্থা। তো যদিও আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, আবারও বৃষ্টি আসতে পারে। তো ব্রাশ করতে করতে আমি একটু বেরিয়েছিলাম এক জায়গায়, তো যেই বলা সেই অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে তোমরা এই শানটা, এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই শানের ঘাটটা, এখানে ছোটবেলায় আমরা আগে স্নান করতে আসতাম। এখন যদিও আসা হয় না, শখ করে পুকুরে স্নান করা হয় না, বাড়িতেই স্নান করি। বৃষ্টি এসছে বলে তাড়াতাড়ি করে আমি বাড়িতে আসছিলাম, আর অমনি পাটা স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, আর একটু হলেই আমার কোমরটা ভেঙে যেত। আর আমার কোমরটা ভেঙে গেলে আমার উপর যাদের রাক্ষোভ ছিল তাদের একটু আনন্দই হতো। যাই হোক, সেটা তো আর হলো না, যাকে বাদ দাও ওইসব। আর আমি এদিকে বাসন মেজে আসছিলাম, দেখছি ভাই আমার ভিডিও করে দিচ্ছে। আমি তো অবাক, ভাই আমার ভিডিও করে দিচ্ছে। তোমরাও কি আমার মতো অবাক হয়েছো? অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি বলেছিলাম ভাইকে ভিডিওটা করে দিতে, তাই জন্য ভিডিও করেছে। ও নিজের থেকে ভিডিও করবে সেটা কখনো হতেই পারে না। তো চলো মেন পার্টে আসা যাক। এখন আমি করবো এঁচোড় রান্না, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো। আর আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। তো চলো শুরু করি। আর এটা কিন্তু আমাদের গাছের এঁচোড়। তো আগের দিন বিকেলবেলা মা পেরে কেটে রেখেছিল গুছিয়ে। আর যে গোটা এঁচোড়টা দেখতে পাচ্ছ সেটা যাবে দাদার বাড়ি, তো ওটা নিয়েই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো, এটাই সেই জিনিসটা, এটা দিয়েই হবে আজকে এঁচোড় রান্না। এর মধ্যে কি আছে তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, বের করে ফেললাম প্লাস্টিক থেকে। তো তোমরা দেখে অনেকেই চিনতে পেরেছো এটা কি, আর আমি বলে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে মুরগির ছাল, আর এটা দিয়েই আজকে করবো ঝাল ঝাল এঁচোড়ের তরকারি। তো সকালবেলা আমি ওটাই আনতে গেছিলাম, তো তোমাদেরকে তখন বলিনি, এখন আমি দেখিয়ে দিলাম ওটা। আর তোমরা কারা কারা মুরগির ছাল খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, এঁচোড়টাকে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ততক্ষণ জোগাড়গুলো করে নিই। তার মধ্যেই আমার সবকিছু রেডি হয়ে গেছে, আর এঁচোড়টাও আমার প্রায় মোটামুটি সিদ্ধও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমি এদিকে সবকিছু বেটে কেটে গুছিয়ে রেখেছিলাম। তো চলো এবার আমি রান্নাটা শুরু করি। আর তোমরা আমার রান্নার দিকে ফোকাস দাও, যাতে তোমরা পরের বার ট্রাই করতে পারো। একবার ট্রাই করতেই পারো, দারুণ হয় কিন্তু। তো প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম, তারপরে ওর মধ্যে একটু তেল ছিল, তো ওর মধ্যে আমি এঁচোড়টা দিয়ে হালকা হালকা ভেজে নিলাম। তো এখানে একটা ঘটনা হয়েছে, আমি যখন কড়াই তেলের উপর ফোড়ন দিই তখন আমি ভিডিওর ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। তো আমি ফোড়নে দিয়েছিলাম গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ ভেঙে দিয়েছিলাম, আর ওপর থেকে একটু জিরে দিয়েছিলাম। তো তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ছালগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে হালকা করে নুন দিয়ে ছালগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে শাহি গরম মশলা ওটা একটু দিয়ে দিলাম স্মেল হওয়ার জন্য। তারপর একসাথে আলু আর এঁচড়গুলো ভাজা ছিল ওটাই দিয়ে দিলাম। তারপর সবটা একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ আলুটা সিদ্ধ হবে। তো ফাইনালি আমার এঁচড়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়ে এসে কালকে বলবো রান্নাটা কেমন হয়েছে। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা লাইক করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।